সবচেয়ে বড় নিয়ামত আমার ছোট্ট জান্নাতের টুকরো এখন ঘুমাচ্ছে। ঘুম খুব প্রিয়, কিন্তু আল্লাহর ডাক আরও প্রিয়, তাই না? তাহাজ্জুদের সেই নীরব ডাক, রাতের নির্জনতায় শুধু আমি আর আমার রব। এখন আমি আস্তে আস্তে জানালাটা খুলছি, কারণ ভোর রাতের এই আকাশটা না খুব ভালো লাগে। মানে এক প্রকার বলতে গেলে এই নীরব রাত খুব আপন লাগে। এই সময়টা নাকি দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, তাই চলে এলাম। দেখো আকাশটা কত সুন্দর, মনে হচ্ছে সব দুশ্চিন্তা দূরে চলে গেছে। এখন আমি প্রস্তুতি নিচ্ছি আমার রবের সাথে একান্তই সময় কাটানোর জন্য, যিনি আমার হৃদয়ের কথা জানেন, যিনি সব দেখেন, সব জানেন, আমার না বলা কথাও জানেন। আজ সব কষ্ট নিয়ে দাঁড়াবো, সব অভিযোগ ছেড়ে শুধু দোয়া করব। সেজদায় এসে বুঝি আল্লাহ সব শুনছেন, আল্লাহ পাক সব দেখছেন, সব বুঝছেন। মানে মনে একটা যেন অদ্ভুত শান্তি লাগে, কি তাই না বলো? তারপর সেহরির জন্য আমি উঠে এখানে কিমা আলু দিয়ে পরোটা বানিয়ে নিচ্ছি, আর সঙ্গে ডিম সিদ্ধ। এখন সেহরি প্রস্তুত, এবার শুধু বসে খাওয়ার পালা। আমরা সেহরি করার পর আজানের জন্য অপেক্ষা করছিলাম। এখন আমি আমার হাজবেন্ডকে নন স্টপ ডিস্টার্ব করছি, আর সে মুখ ঘোরাচ্ছে, হাত সরিয়ে দিচ্ছে, কিন্তু আমি ভিডিও করা বন্ধ করছি না। আল্লাহ পাকের কাছে এটাই চাইবো যেন আমরা একে অপরকে ভালোভাবে বুঝতে পারি, পরস্পরের জন্য সহানুভূতি আর যেন ভালোবাসা থাকে, ব্যাস এটাই।